কেন মুখ্যমন্ত্রীর এবং পুলিশ মন্ত্রী তার বাড়িতে গেল না? কেন বিধায়করা গেল না? কেন সরকারি জনপ্রতিনিধির গেল না? ভোটের সময় লোকের বাড়ি বাড়িকে ভোট চাইবে, ভোটের সময় গুন্ডামি করবে, মস্তানি করবে, পায়ের চটি ছিঁড়ে যাবে, আর তাদের কাগজ ফেল গাড়ি ধাক্কা মেরে মানুষের জীবন নেবে। এই পর্যন্ত 3 জন সরকারি কাগজ ফেল সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। সরকারের কোনো হেলদোল নেই। তাহলে এটা উত্তরপ্রদেশ, ইউপি সেই নরেন্দ্র মোদীর মতো তাহলে এই তৃণমূল করে যাচ্ছে। কেন এটা করবে? আমরা বলতে চাই, নরেন্দ্র মোদী এরকম বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ। তিনি বলেছিলেন হার আদমিকে অ্যাকাউন্ট মে 15 লাখ আয়েগা। তিনি বলেছে বেটি বাঁচাও বেটা বাঁচাও। বেটাও বাঁচাতে পারছে না, বেটিও ধর্ষণ হচ্ছে, বেটাও শেষ। কালো ধনের পাহাড়ের জায়গায় নেতাদের কালো ধনের পাহাড় আছে। আর হার আদমিকা বলেছে অ্যাকাউন্ট মে 15 লাখ আয়েগা, 5 লাখও কারোর অ্যাকাউন্টে গেল না। ঠিক তাই এখানে মাটি মানুষের নাম করছে, মায়ের কোনো ইজ্জত নেই, আর মাটি ধুলসিত হচ্ছে, আর মানুষের লাঞ্ছিত বঞ্চিত প্রাণ যাচ্ছে। আর এই সরকার নাটক কতদিন চলবে? তাই আমি বলতে চাই দুঃখের সঙ্গে, অবিলম্বে মুখ্যমন্ত্রী যে 3 জন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাসন্তী হাইওয়ের মধ্যে 19 আগস্ট, মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি, তার আলমানার মিশনের 2 জন স্টাফ, এখনও পর্যন্ত বাসন্তীর বিধায়ক বা পশ্চিমবঙ্গ সরকার তার বাড়ি গেল না। আমি দাবি করেছিলাম ওই বাসওয়ালার শাস্তি চাই, এবং ওর বাড়িতে 10 লক্ষ টাকা, যে 2 জনের বাড়ি পরিবার মারা গেছে তাদের 1 জন করে চাকরি। দুর্ভাগ্যের বিষয়, এই সরকার পুজোর জন্য 1,10,000 টাকা দেবে, মদ খেয়ে মরলে টাকা দেবে। এই সরকার পাড়ায় গুন্ডামির জন্য বুথের নাম করে টাকা দেবে, আর যাদের অকালে এই সরকারের ভুলের জন্য জীবন যাবে সেই মানুষগুলোর কোনো নিরাপত্তা নেই। তার ফ্যামিলি, তার বাচ্চারা অনাথ হয়ে গেল, এতিম হয়ে গেল, হাউ হাউ করে কাঁদছে, তার বাড়ি ক্ষুধার্ত মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। যে সরকারি কাগজ ফেল, যে সরকার বলে একজন হেলমেট না থাকলে ধরে ফাইন করে দেয় গাড়ির, একটা গাড়ির কাগজ না থাকলে ফাইন করে দেয়, যে গাড়ির ড্রাইভার লাইসেন্স নেই তার ফাইন করে দেয়, আর সরকারি গাড়ি তার কাগজ ফেল, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারাও গেল, সেই তার বডি কোথায়? বাড়ির পরিবার কাজ যা হোক করে এখনও পরিবারকে জানানো হলো না। এখনও রাজ্য সরকার বা শওকত মোল্লা যারা রাজনীতি করছে জনসেবার স্বার্থে, বড় বড় কথা বলছে, সেই মন্ত্রী বা সেই এমএলএ, সেই মুখ্যমন্ত্রী, সেই সরকার, সেই পুলিশ কমিশনার, সেই ডিজি কেন গেল না এই হতভাগগুলো তার বাড়িতে? এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে, শওকত মোল্লা একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তিনি একটা দলের পলিটিক্যাল পার্টির শাসক সরকারের রাজ্য সম্পাদক। দুর্ভাগ্যের বিষয়, সেই সরকার এবং মুখ্যমন্ত্রী, মাননীয় পরিবহন মন্ত্রী, তাদের কোনো হেলদোল নেই, তাদের কোনো দুঃখ নেই। যে সরকারি কাগজ ফেল, যে সরকার বলে একজন হেলমেট না থাকলে ধরে ফাইন করে দেয় গাড়ির, একটা গাড়ির কাগজ না থাকলে ফাইন করে দেয়, যে গাড়ির ড্রাইভার লাইসেন্স নেই তার ফাইন করে দেয়, আর সরকারি গাড়ি তার কাগজ ফেল, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারাও গেল, সেই তার বডি কোথায়? বাড়ির পরিবার কাজ যা হোক করে এখনও পরিবারকে জানানো হলো না। এখনও রাজ্য সরকার বা শওকত মোল্লা যারা রাজনীতি করছে জনসেবার স্বার্থে, বড় বড় কথা বলছে, সেই মন্ত্রী বা সেই এমএলএ, সেই মুখ্যমন্ত্রী, সেই সরকার, সেই পুলিশ কমিশনার, সেই ডিজি কেন গেল না এই হতভাগগুলো তার বাড়িতে? আমরা জানতে চাই। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে দুঃখ প্রকাশ করছি। এই বাসন্তী হাইওয়ে আরেকটা ঘটনা ঘটেছে 19 আগস্ট। কি হয়েছে? বাসন্তী হাইওয়ে আরেকটা সিটিসি বাস আপনার বাসন্তের দিকে আসছিলেন সরবরিয়া হয়ে, সেখানেও একটা টোটোকে সামনাসামনি মদ খেয়ে মাতালগিরি করে সামনাসামনি ধাক্কা মারলেন। 2 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, ঝোলের মোড় নার্সিংহোমে ভর্তি, আর 2 জন স্পট ডেড হলো। একজনের নাম হাসা সাহেব আলী লস্কর, একজনের নাম হাফেজ আনসার আলী। কেন মুখ্যমন্ত্রীর এবং পুলিশ মন্ত্রী তার বাড়িতে গেল না? কেন বিধায়করা গেল না? কেন সরকারি জনপ্রতিনিধির গেল না? ভোটের সময় লোকের বাড়ি বাড়িকে ভোট চাইবে, ভোটের সময় গুন্ডামি করবে, মস্তানি করবে, পায়ের চটি ছিঁড়ে যাবে, আর তাদের কাগজ ফেল গাড়ি ধাক্কা মেরে মানুষের জীবন নেবে। এই পর্যন্ত 3 জন সরকারি কাগজ ফেল সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। সরকারের কোনো হেলদোল নেই। তাহলে এটা উত্তরপ্রদেশ, ইউপি সেই নরেন্দ্র মোদীর মতো তাহলে এই তৃণমূল করে যাচ্ছে। কেন এটা করবে? আমরা বলতে চাই, নরেন্দ্র মোদী এরকম বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ। তিনি বলেছিলেন হার আদমিকে অ্যাকাউন্ট মে 15 লাখ আয়েগা। তিনি বলেছে বেটি বাঁচাও বেটা বাঁচাও। বেটাও বাঁচাতে পারছে না, বেটিও ধর্ষণ হচ্ছে, বেটাও শেষ। কালো ধনের পাহাড়ের জায়গায় নেতাদের কালো ধনের পাহাড় আছে, আর হার আদমিকা বলেছে অ্যাকাউন্ট মে 15 লাখ আয়েগা, 5 লাখও কারোর অ্যাকাউন্টে গেল না। ঠিক তাই এখানে মাটি মানুষের নাম করছে, মায়ের কোনো ইজ্জত নেই, আর মাটি ধুলসিত হচ্ছে,
আর মানুষের লাঞ্ছিত বঞ্চিত প্রাণ যাচ্ছে, আর এই সরকার নাটক কতদিন চলবে? তাই আমি বলতে চাই দুঃখের সঙ্গে, অবিলম্বে মুখ্যমন্ত্রী যে 3 জন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাসন্তী হাইওয়ের মধ্যে 19 আগস্ট, মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি, তার আলমানার মিশনের 2 জন স্টাফ, এখনও পর্যন্ত বাসন্তীর বিধায়ক বা পশ্চিমবঙ্গ সরকার তার বাড়ি গেল না। আমি দাবি করেছিলাম ওই বাসওয়ালার শাস্তি চাই এবং ওর বাড়িতে 10 লক্ষ টাকা, যে 2 জনের বাড়ি পরিবার মারা গেছে তাদের 1 জন করে চাকরি। দুর্ভাগ্যের বিষয়, এই সরকার পুজোর জন্য 1,10,000 টাকা দেবে, মদ খেয়ে মরলে টাকা দেবে। এই সরকার পাড়ায় গুন্ডামির জন্য বুথের নাম করে টাকা দেবে, আর যাদের অকালে এই সরকারের ভুলের জন্য জীবন যাবে সেই মানুষগুলোর কোনো নিরাপত্তা নেই। তার ফ্যামিলি, তার বাচ্চারা অনাথ হয়ে গেল, এতিম হয়ে গেল, হাউ হাউ করে কাঁদছে, তার বাড়ি ক্ষুধার্ত মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে এটা বড় দুঃখের বিষয়। ফলে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, রাজ্যের মাননীয় তৃণমূলের বিধায়কদের বলতে চাই, আপনারা মুখ আর মুখোশ আলাদা করে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা ধোঁকাবাজি করছেন, বাংলা কথা চিটিংবাজি করছেন। চিটিংবাজি ছেড়ে দিয়ে যে 3 জনের প্রাণ গেছে, তাদের বউরা বিধবা হয়েছে, তাদের বাচ্চারা অনাথ এতিম হয়েছে, কেন আপনার প্রতিনিধিরা তার বাড়ি গেল না? অবিলম্বে যেতে হবে। এবং যিনি শওকত মোল্লার পাইলট কাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও পর্যন্ত তার বডির হদিস সঠিক বলছেন না, তার পরিবার কাঁদছে। আমি ফেসবুকে দেখে বড় দুঃখ প্রকাশ করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যান, সাথে সাথে সারা রাজ্যে জুড়ে যেভাবে সন্ত্রাসীরা বাড়ছে, ফলে সেই দিকে নজর রাখুন। তা না হলে আগামী দিনে কিন্তু আপনার ওই সিপিএমের মতো হোঁচট খেতে হবে, কংগ্রেসের মতো হোঁচট খেতে হবে, সেই দিন আপনার এসে গেছে। ফলে আমি এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই, এবং বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব মানুষের সংগঠিত হওয়ার আহ্বান করব। শেষ কথা বলার এটাই, ক্যান্সার এমন ভয়ঙ্করী রোগ, তার চিকিৎসা আছে, টিবি রোগের চিকিৎসা আছে, কিন্তু হিংসা রোগের কোনো চিকিৎসা নেই। আর সেই হিংসা যারা ছড়াচ্ছে, এখন বলতে আর দ্বিধাবোধ নেই, তারা অর্থ গদি ক্ষমতার লোভের জন্য করছে। মানুষ কুকুরের মতো মরছে, মানুষের জীবনের দাম তাদের কাছে নেই। এই জন্য আমরা ধিক্কার জানাই। আবারও বলতে চাই, মুখ্যমন্ত্রী সজাগ থাকুন, নিহতদের পরিবারের বাড়িতে যান, তাদের দুঃখ কষ্টের কথাটা একবার বুঝুন, না বুঝলে তার ব্যর্থতার দায় আপনার। আজও সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আরও সংগঠন আছে, এর আগে একাধিক সংগঠন এসছে, জমিয়ত উলামায়ে এসছে, তহিদুল জনতা এসছে, আগামীকালও এখানে আইএসএফের লোকেরা এসছে, এখানে মিমের লোকেরা আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে, আগামীকাল সিপিডিআরএস আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে। আমাদের বলার বক্তব্য একটাই, কে কোন দল করে, কে কোন জাত, কোন ধর্ম, কোন সংগঠন দেখার দরকারের ব্যাপার একটাই, মানবতার হত্যা হয়েছে, মানবতার হত্যা হয়েছে, একটা মানুষ হত্যা হয়েছে, সেই মানুষকে পিটে পিটে খুন করা হয়েছে। সিসি ক্যামেরা সব দেখেছে প্রশাসন, এবং প্রশাসনের কাছে খবর আছে, জানেও, তারপরেও সঠিক আসামিদের অ্যারেস্ট না করার কারণে আবারও বারাসাতে আরেকটা ঘটনা ঘটে গেল। বারাসাত, দক্ষিণ বারাসাত, জয়নগর থানা, বহুরুর, সেখানেও একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে তার অবস্থা খুব খারাপ, সে বাঁচবে কিনা সন্দেহ আছে, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, হসপিটালে ভর্তি। ফলে দক্ষিণ 24 পরগনায় একাধিক বাড়লো। রফিক চড়াবিদ্যা তাকে পিটিয়ে হত্যা করলো, আবার এই শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করলো, করিমকে কুপালো, আবার ফের আরেকজনকে কুপাচ্ছে। ফলে এই জিনিস বাড়ছে। বারুইপুর জেলা পুলিশের সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অনেকটা ত্রুটি বিচ্ছেদ, সেটা দেখা যাচ্ছে। এবং বর্তমানে শাসকের যে সমস্ত জনপ্রতিনিধি, তাদের ভূমিকা কিছু নেই। তার সাথে সাথে বিশেষ করে যে সমস্ত প্রশাসন এখানে দায়িত্বে আছেন, প্রশাসনের আধিকারিকরা, তারা যদি সঠিক ভূমিকা নিতেন, এটা হতো না। আমরা চাই এটা নির্মূল কবে হবে? প্রশাসনের তো ভাবা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের খাওয়া হয়, জনগণের ট্যাক্সের পয়সা আমাদের মাইনে দেয়। দিদি দাদা কারোর বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে হিসাব মতো জনগণের চাকর পুলিশ, জনগণের সেবা করার জন্য পুলিশ ওই ডিপার্টমেন্টে বসেছে। যে এমএলএ এমপি প্রধান, তারা শপথ নিয়েছে জনগণের 5 বছরের জন্য নিয়োগ করার জন্য। শপথ বাক্য পাঠ করার সময় বলে যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে 5 বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের সাথে স্বচ্ছভাবে কাজ করব। এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়ের কোলশূন্য, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়েদের চুড়ি শাঁখা সিঁদুর মুছে যাওয়া, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো বাচ্চারা অনাথ এতিম হবে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে বলতে চাই, বিশেষ করে ক্যানিং আইসি সাহেবকে, আপনি সিসি ফুটেজ দেখেছেন, তার ভিত্তি করে এলাকার মানুষের অভিযোগে কয়েকটি নাম এসেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি কেন গ্রেপ্তার করছেন না? মাত্র 2 জন পাওয়া গেল, বাকি লোকগুলো উধাও হয়ে গেল।
কেন গেল না? এবং তার পাশেই তো পুলিশ ক্যাম্প ছিল আপনাদের, সেই ক্যাম্প তারা কি ডিউটি করেনি? তারা খায় আর ঘুমায়, তাদের এটাই কি ডিউটি ছিল? আমরা এটুকু আবেদন রাখবো, যা হয়েছে সেটা ফিরে আসবে না, কিন্তু সমস্ত দোষীদের গ্রেপ্তার করে সাজা দাবি রাখছি। এক হলো এখানে তালদির ঘটনা, আর এক হলো দক্ষিণ বারাসাত, উভয় দুটো ঘটনার জন্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দুই পরিবারের বাড়িতে আসতে হবে সরকারি জনপ্রতিনিধিদের, এমএলএ এমপি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি টিম পাঠিয়ে এদেরকে নিরাপত্তার ব্যবস্থা, এবং তালদি মানুষ আতঙ্কিত, ওখানকার সংখ্যালঘু মুসলমানরা আতঙ্কিত, ওখানেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ওখানকার মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার সাথে এই দুই পরিবারের জন্য আমরা চাকরির দাবি করছি, এবং এই বাচ্চা অনাথদের জন্য তাদের জন্য 10 লক্ষ টাকা করে দাবি রাখছি।